আসসালামু আলাইকুম লার্নার্স, আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে নলেজ স্কুল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে একটি ডেসিমেল নাম্বারকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় মাত্র একটি পদ্ধতি অবলম্বন করে। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমরা এখানে লিখেছি যে আমরা এই ডেসিমেল নাম্বারকে আমরা বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। এই জন্য তীর চিহ্ন ওইদিকে দেওয়া হয়েছে। আমরা মাত্র একটি পদ্ধতি অবলম্বন করে কিন্তু এই তিনটি সংখ্যায় রূপান্তর শিখতে পারি। তার প্রথমে আমরা একটু এই সংখ্যাগুলোর পরিচয় জেনে নেব। কখনো যদি এই সংখ্যা, এটা ডেসিমেল নম্বর সাধারণত হচ্ছে 1 থেকে শুরু করে 9 পর্যন্ত হয়। ডেসিমেলের মোট ডিজিট সংখ্যা হচ্ছে 10টি। 0 থেকে শুরু করে 9 পর্যন্ত 10টি, কারণ হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে 9, আর এই হলো 0, এই হলো 10। সেই ক্ষেত্রে কোনো সংখ্যা লেখার ক্ষেত্রে মাঝখানে সংখ্যা লেখা থাকে এবং এখানে 10 লেখা থাকে। এখানে 10 লেখা দেখে আমরা বুঝবো যে এটা হচ্ছে একটি ডেসিমেল নাম্বার। একইভাবে এই ক্ষেত্রে বাইনারি ক্ষেত্রে মাত্র দুটো সংখ্যা ব্যবহৃত হয়, সেটি হচ্ছে 0 এবং 1। অর্থাৎ বাইনারির বেস সংখ্যা বা ভিত্তি যেটাই বলেন না কেন, বেস হচ্ছে 2। তার মানে এখানে যদি কোনো একটি সংখ্যা লেখা থাকে সবসময় 0, 1 এই সংখ্যাগুলোই হবে, অন্য কোনো সংখ্যা হবে না। এবং এখানে বন্ধনীর নিচে লেখা থাকবে 2। এই 2 দ্বারা বুঝবেন এটা একটা বাইনারি সংখ্যা, আর 10 দ্বারা বুঝবেন এটা একটা ডেসিমেল সংখ্যা। একইভাবে অক্টালের ক্ষেত্রে লেখা থাকবে হচ্ছে, এখানে কত লেখা থাকবে 8, আমি ইংলিশে 8 লিখলাম। আর এগুলোর সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত। এই ডিজিটগুলোই মাত্র ব্যবহার হবে অক্টালের ক্ষেত্রে। আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে, হেক্সা মানে হচ্ছে 6, আর ডেসিমেল মানে হচ্ছে আমরা জানি 10। তাহলে 6 এবং 10 হচ্ছে 16, এটার ভিত্তি হচ্ছে 16। তাহলে এখানে যদি 16 লেখা থাকে, 16 লেখা থাকে, তাহলে আমরা বুঝবো এটা দ্বারা হেক্সাডেসিমেল নাম্বার বোঝাচ্ছে। আর এখানে সংখ্যা হচ্ছে 0 থেকে শুরু করে 9 পর্যন্ত, এই হলো 10টি। এরপরে হচ্ছে আপনার পরে আর কিছু সংখ্যা বোঝানোর জন্য এ, বি, তারপরে হচ্ছে সি, ডি, ই, এফ, এই ABCD এগুলো বোঝানো হয়। এ দ্বারা 10 বোঝায়, বি দ্বারা 11, সি দ্বারা 12, 13, 14, 15। অর্থাৎ আর এই যে 0 এটা দ্বারা বোঝাবে হচ্ছে 16। তো আমরা বুঝতে পারছি আশা করি। তো আমরা এবার শুরু করা যাক যে আমরা কীভাবে রূপান্তর করব, একটা থেকে আরেকটায় পরিবর্তন করব। তো আমরা একটা সংখ্যা লিখি। যদি বলা হয় যে 75, এখানে 10 লেখা আছে এবং প্রশ্ন করা হয় যে এখানে প্রশ্নবোধক চিহ্ন লেখা থাকবে, এখানে 2 লেখা থাকবে, তাহলে আপনারা এটা দেখে বুঝবেন যে এই 75 সংখ্যা হচ্ছে ডেসিমেল নাম্বার। এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলেছে, কারণ এখানে কত লেখা আছে 2 এবং এখানে প্রশ্নবোধক চিহ্ন লেখা আছে। তো এবার আমরা কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করব সরাসরি সেটা দেখানোর চেষ্টা করব। তাহলে এখানে যে 75 সংখ্যাটি দেওয়া আছে এটা হচ্ছে ডেসিমেল নাম্বার। প্রথমে আমরা সমাধানের ক্ষেত্রে আমরা একটু উপরে লেখার চেষ্টা করি যাতে সম্পূর্ণটা দেখা যায়। পুরোটা মুছে দিচ্ছি। তাহলে এখানে প্রশ্ন ছিল 75, 10 দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, এখানে লেখা ছিল 2। তাহলে এখানে যে সংখ্যাটি রয়েছে, সমাধান পর্বে আমরা চলে যাচ্ছি, সমাধান। তাহলে এখানে যে 75 রয়েছে, আমরা 75 লিখব। ভালো করে বুঝবেন, একটি বুঝলে এই তিনটি পদ্ধতি শেখা হয়ে যাবে। অক্টাল, ডেসিমেল থেকে অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল একই পদ্ধতিতে। এখানে এই পুরো সংখ্যা আমরা কত লিখলাম, এখানে 75, এই সংখ্যাটি প্রথমে লিখব। লেখার পর আমরা এরকম করে টান দিব। আমরা যেটাতে রূপান্তর করব, যেমন বাইনারিতে রূপান্তর করব, এই বাইনারির যে বেসটা রয়েছে সেটা দ্বারা ভাগ করব। তাহলে এখানে কত আছে 2, তাহলে 2 দ্বারা এটাকে ভাগ করব। আর অক্টাল হলে আমরা 8 দ্বারা ভাগ করতাম, হেক্সাডেসিমেল হলে আমরা এখানে 16 দ্বারা ভাগ করতাম। একই পদ্ধতিতে হবে, যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করব সেই জন্য 2 দ্বারা ভাগ করব। ওকে, আমরা 2 দ্বারা ভাগ করা, আমরা সবাই মোটামুটি 2 দ্বারা ভাগ করা জানি। তারপরেও আমি দেখানোর চেষ্টা করতেছি আলাদাভাবে যে আমরা এখানে কোনটা লিখবো আর কোনটা লিখবো না। ওকে, আমরা 2 দ্বারা 75কে যদি আমরা ভাগ করি, তাহলে এখানে যাবে কতবার, 3 দুগুণে 6, 1, এখানে 15, 7 দুগুণে 14, 1। এখানে ভাগফলটা আমরা নিচে লিখব। ভাগফল কত আসছে 37। আর একটু দূরে আমরা যে ভাগশেষ যেটা আসবে সেটা লিখব। ভাগশেষ এখানে কত আসছে 1। এই ইম্পর্টেন্ট কথাটি আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা
এখানে লিখবো হচ্ছে ভাগফল, আর ভাগশেষটা একটু দূরে ডান দিকে লিখবো। ওকে, এগেইন আমরা আবার সেই একই পদ্ধতি অ্যাপ্লাই করব। আবার 2 দ্বারা অর্থাৎ 2 দ্বারা ভাগ করব। এই 2 দ্বারা এটাকে যদি আমি ভাগ করি, দেখুন আমি জানি এটাকে ভাগ করলে 18 হবে, কিন্তু আপনাদের যদি প্রথম কোনো ঝামেলা মনে হয় আপনারা আলাদাভাবে বের করবেন। তার মানে কি, এটাকে দ্বারা 18 ভাগফল হবে 18 এবং ভাগশেষ থাকবে হচ্ছে 1। কিভাবে, আমরা যদি এটাকে 37কে ভাগ দেই তাহলে একবার যাবে 1, এখানে হচ্ছে 7, এরপর যাবে হচ্ছে 8 বার, 8 দুগুণে 16, 1। দেখছেন এখানে ভাগশেষ হচ্ছে 1 আর ভাগফল ছিল কত, 18। আমরা এই পদ্ধতি আমরা এইভাবে সামনের দিকে যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত ভাগফল 0 না আসছে। এবার দেখুন 2, তাহলে এটাকে ভাগ করলে ভাগফল কত হবে, 9। তাহলে 2 দ্বারা ভাগ করলে হবে কত, 9, 9 দুগুণে 18, 10। ভাগশেষ কত, এবার ভাগশেষ কিন্তু 0 আসছে। আমরা আবার দিব 2 দ্বারা, তাহলে কত হবে এবার, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তার মানে ভাগশেষ থাকবে 1। আপনারা এই পদ্ধতিতে দেখবেন তাহলে এটা পেয়ে যাবেন। আমরা যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে, 2, ভাগশেষ কত থাকবে, ভাগশেষ থাকবে না, 0। এবার আমরা আবার 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হবে, এটা একবার যাবে, এবারও ভাগশেষ থাকবে না, 0। কারণ কি, 2 দ্বারা যদি আমি 2কে ভাগ দিই তাহলে কতবার যাবে, একবার যাবে, তাহলে ভাগশেষ কত, 0। একইভাবে এবার ভাগফলটা কত, 1। এই ক্ষেত্রে সবার ঝামেলা হয়, এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এবার কিন্তু আমাদের লাস্ট কত আসছে, 1। তাহলে 1কে ভাগ দিব। এবার 1কে যদি আমি ভাগ দিই তাহলে 1 এর মধ্যে যাবে না, কতবার যাবে, 1কে ভাগ করা যাবে না, 0 বার যাবে। তাহলে আমরা জানি কি, এই দুইটা গুণ করে এখানে নামাইতে হবে। তাহলে 0 আর 2 গুণ করলে কত হবে, 0। বিয়োগ করেন, বিয়োগ করলে হবে 1। তাহলে ভাগফলটা হবে, এবার যদি আমি 2 দ্বারা ভাগ করি, ভাগফল হবে 0 আর ভাগশেষ হলো কত, 1। এই লাইনটা কখনোই, এই শেষের লাইনটা ভালো করে বুঝতে হবে, ভুল করা যাবে না, ভুল করলে অঙ্ক হবে না। তাহলে আমরা কিন্তু বাইনারি সংখ্যা পেয়ে গেছি। এই যে এটা কিন্তু আমাদের কোনো দশমিক ছিল না, এখানে দশমিক না, শুধু পূর্ণ সংখ্যা ছিল। এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই যে উপর দিকে চলে যাব, এটা হচ্ছে বাইনারি সংখ্যা। অর্থাৎ এখানে কত ছিল লাস্ট, অর্থাৎ শেষ থেকে উপর দিকে যাবে। অতএব 75, এটাকে যদি আমি এখানে 10 লিখি তাহলে এটা হচ্ছে ডেসিমেল নাম্বার, এটাতে বাইনারি নাম্বার। আমরা নিচ দিক থেকে যাব, অর্থাৎ নিচে ছিল 1, তারপরে দুটো 0, তারপরে 1, তারপর 0, তারপর 1 1 1। এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এবার আমরা দেখব যে কিভাবে এই ডেসিমেল নাম্বারকে অক্টালে রূপান্তর করা যায়। তাহলে আমরা এতক্ষণ দেখলাম বাইনারিতে কিভাবে রূপান্তর করা যায়। বাইনারি বেস ছিল কত, 2, আর এটা ছিল 8, এটা ছিল হচ্ছে কত, 16। তাহলে এটার ক্ষেত্রে আমরা কত দ্বারা ভাগ করেছি, 2 দ্বারা ভাগ করেছি। তাহলে বোঝাই যাচ্ছে এটা দিয়ে ভাগ, এটা দ্বারা ভাগ করব কত দিয়ে, এটার ক্ষেত্রে 8 দ্বারা ভাগ করব। তাহলে 75, এটাকে আমি ভাগ দিব হচ্ছে, এটা অক্টালের ক্ষেত্রে, বাইনারির ক্ষেত্রে একইভাবে আপনারা সাজাবেন। তাহলে এটা ভাগ দেব হচ্ছে 8 দ্বারা, 8 এটা যদি ভাগ দেই তাহলে কত হয়, 8 9 72। তাহলে এখানে দুঃখিত, আমরা যদি এটাকে ভাগ দেই তাহলে এটা কত হবে, 9 72, ভাগশেষ হবে 3। অর্থাৎ ভাগফলটা লিখবো আমরা এখানে 9 আর ভাগশেষটা লিখবো কোথায়, এই তো দূরে। একই পদ্ধতিতে আবার একইভাবে আমরা কত দ্বারা ভাগ করব, 8 দ্বারা ভাগ করব। এখানে 8 দ্বারা কতবার যায়, একবার যায়। একবার যদি যায় দেখেন ভাগশেষ থাকবে কত, 1। কারণ কি, 8 দ্বারা যদি আমি 9কে ভাগ দেই একবার যাবে, ভাগশেষ থাকবে হচ্ছে 1। 1টা আমরা দূরে লিখব। আবার 8 দ্বারা ভাগ করব, তাহলে এবার ভাগফল হবে কত, এবার 0 আর ভাগশেষ হবে 1। কিভাবে, কারণ আমরা যদি 8 দ্বারা 1কে ভাগ করি তাহলে যাবে না, 0। তাহলে 8 আর 0 গুণ করলে 0, নিচে আসবে 1। তারপরে ভাগফল হবে 0, ভাগশেষ হবে 1। এইভাবে আমরা এটাকে কি করলাম, অক্টালে রূপান্তর করলাম। একইভাবে আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করেই করব। তাহলে এই ক্ষেত্রে আমাদের কত সংখ্যা পেলাম, অর্থাৎ 75, এটা ছিল ডেসিমেল নাম্বার। এটাকে আমরা যদি অক্টালে রূপান্তর করি, একইভাবে নিচ দিক থেকে উপর দিকে যাব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, দশমিক ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব দশমিক যুক্ত সংখ্যাকে কিভাবে রূপান্তর করতে হয়। তাহলে 1 1 3, এটা কত ছিল, অক্টাল, অর্থাৎ এটা হচ্ছে অক্টাল নাম্বার। তো আশা করি আপনারা এই ডেসিমেল নাম্বারকে বাইনারি
অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করতে আর কোনো সমস্যা হবে না। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা নিজেরা চেষ্টা করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে আরও ইজি হয়ে যাবে। তো আমি পরের ভিডিওতে দশমিকযুক্ত সংখ্যাকে কিভাবে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করব সেটা নিয়ে কথা বলবো। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।